ये सब उसकी रहमत के अंदर चरन परन ये सारा निजाम रहमतुल लिल आलमीन के साये के नीचे। মিলাদুন নবী 40 বছরের ঊর্ধ্বে আমাদের পূর্তি সবকিছু মিলিয়ে এই প্রাপ্তির একটা উজ্জ্বলতা আছে, সেটি হলো আমাদের হুজুর কেবলার উপস্থিতি। আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ইট ইজ এ কমপ্লিটলি মানে নন পলিটিক্যাল রিলিজিয়াস ইনস্টিটিউশন। একটি বিশেষ বৈঠকের মাধ্যমে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এবং আমাদের পীর ভাইদের নিয়ে হুজুর কেবলা কিন্তু এই মাসিক তর্জুমান প্রকাশনার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে আজকের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, এটা কিন্তু 2025 সালে এসে 100 বছর পূর্তি আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আগামীতে যেসব প্রোগ্রাম আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া গ্রহণ করবেন, সিদ্ধান্ত নেবেন, সেগুলো বাস্তবায়নের জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আমরা এই অবদানটুকু সারা বিশ্বে পৌঁছে দিতে চাই। আমরা আরও প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি মহল্লায় আমাদের এই প্রতিষ্ঠানকে গড়ে তুলে আমরা এটার বিস্তার করতে চাই। এটাই হচ্ছে আমাদের গাউসিয়াঘাটি বলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একমাত্র মনোবাসনা। প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা আছেন সবাইকে আমন্ত্রণ জানানো হবে ইনশাআল্লাহ। হুজুর কেবলার সদরতিতে এই প্রোগ্রামটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া অনুষ্ঠিত হবেন। দাদা হুজুর কেবলার পীর মুর্শিদ আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু নির্দেশে উনি বর্মাতে গিয়েছিলেন। 6 সেপ্টেম্বর 2025, 12 রবিউল আওয়াল 1447 হতে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাপৃষ্ঠে শুভাগমনের 1500 বছর পূর্তি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক স্মরণীয় দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় 54তম জোসনে জুলুস। একই সাথে এই বছর 2025-এ ঐতিহ্যবাহী এই আঞ্জুমানের 100 বছর পূর্ণ হয়েছে। বলা যায় একি একটি বিরল মুহূর্ত। দরবারে সিরিকোটের হজরতে কেরামের মধ্যে অন্যতম সজ্জাদা নাশিন পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী এই জোসনে জুলুসের নেতৃত্ব দিবেন। रूहानी जामिया है, अंजुमन है, ये एक अल्लाह के वली सैयद अहमद शाह सिरकोटी रहमतुल्लाह अलैह आपने आज से 70 साल पहले अंजुमन की बुनियाद रखी और यहाँ पे एक रूहानी सिलसिला शुरू हुआ। और आज अल्लाह ताला का बड़ा करम है कि आज ये सिलसिला जो है, जब हम मिलाद शरीफ कल का आप जुलूस देखेंगे तो मेरे ख्याल में मुबालगा नहीं होगा कि दुनिया में इसको हम कह सकते हैं कि सबसे बड़ा जुलूस जो है और सबसे बड़े एक सेलिब्रेशन इस बात पे है कि इस दिन अल्लाह ने हम पे करम किया और हमें हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की विलादत बासादत हुई। तो इस इम्पॉर्टेंट दिन को इसके शान के मुताबिक सेलिब्रेट करना चाहिए। और ये दिन जो है इसको तकसीम नहीं करना चाहिए, डिवीजन नहीं होनी चाहिए। रहमतुल लिल आलमीन जो है, जब आलमीन के लिए रहमत हो गए तो ये अच्छे बुरे सबके लिए हो गए। তার সাথে আরও থাকবেন দরবারের শাহজাদা হজরত মোহাম্মদ কাসিম শাহ এবং শাহজাদা হজরত মোহাম্মদ মেহমুদ শাহ। এবারের এই জোসনে জুলুস বরাবরের মতোই জনসমুদ্রের রূপ নেবে এমনটি প্রত্যাশা করছে আঞ্জুমান ট্রাস্টের কর্মকর্তারা। জোসনে জুলুস আর আঞ্জুমান ট্রাস্টের 100 বছর উপলক্ষে ট্রাস্টের সিনিয়র সহসভাপতি আলহাজ মনজুরুল আলম বলেন, মিলাদুন নবী 40 বছরের ঊর্ধ্বে আমাদের পূর্তি সবকিছু মিলিয়ে এই প্রাপ্তির একটা উজ্জ্বলতা আছে, সেটি হলো আমাদের হুজুর কেবলার উপস্থিতি। আমাদের এই উপলক্ষে আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে আমাদের আগামী 13ই সেপ্টেম্বর শনিবারে আমরা একটি আলাদা করে প্রোগ্রাম রেখেছি বাদে মাগরিব। আশা করব যে সেখানে আমরা সুন্দর একটা নির্দেশনা আগামী প্রজন্মের জন্য একটা মেসেজ যাতে আমরা রেখে যেতে পারি। কারণ আমাদের এই অর্জন যেন আমাদের মধ্যে সীমিত না থাকে। 40 বছর পূর্বে এখান থেকে হুজুর কেবলার মাধ্যমে শুরু হয়েছে, সেটা আগামীতে অব্যাহত থাকবে। ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া এই ট্রাস্ট যখন 1925 সালে
বর্মাতে শরিয়া আঞ্জুমানে শরিয়া হিসাবে পরিচিত ছিল। তারপর 1956 সালে 54 সালে এসে এটা আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট নামে পরিচালিত হচ্ছে। যখন সায়েন্স ইনস্টিটিউট 1954 সালে বাংলার জমিনে এসেছিলেন, তখন এখানে এই কোনো এক মাহফিলে গিয়ে, আমি নাম বলবো না, সেখানে যেয়ে দুরূদ শরীফ পড়ার মতো কেউ লোক ছিল না। তখন উনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া কর্মকর্তা থেকে ডেকে বললেন, একটা আমাদের জন্য একটা ফ্যাক্টরি তৈরি করো। কি ফ্যাক্টরি? যে ফ্যাক্টরি থেকে বাইর হবে অন্য কোনো সামগ্রী না, আলেমে দিন বাইর হবে। সেই 1914 সালে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে, শুধু চট্টগ্রাম না, প্রত্যেক দেশে বিদেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা একটা অন্যতম দিনের শিক্ষা প্রতিষ্ঠা হিসেবে সুখ্যাত আছে। এবারও একটা উল্লেখযোগ্য রেজাল্ট করেছে কামেল, দাখেল এবং ছেলেরা, আপনারা পেপারে দেখেছেন। সবচেয়ে একটি কথা বলবো, এই আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ইট ইজ এ কমপ্লিটলি মানে নন পলিটিক্যাল রিলিজিয়াস ইনস্টিটিউশন। আমরা কোনো পলিটিক্সের সাথে যুক্ত নয়। কথা বলতে এই যে যশোরের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু উদযাপিত হয় আঞ্জুমানের পরিচালনাধীনে আমার হুজুর কেবলার নেতৃত্বে, যখন আপনারা জানেন যে মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য 12 রবিউল আউয়াল এটা অত্যন্ত বরকতময় দিন, নিঃসন্দেহে। এটা যখন এই পৃথিবীতে, বিশেষ করে সমগ্র আরব জাহানে, যখন আরব জাহান এই কুসংস্কারে নিবেদিত ছিলেন, মানুষের তৈরি করা মূর্তির সামনে যখন মানে পূজারত ছিলেন, মানবতা যখন বুলন্ডিত হয়েছিল, তখন সারা বুক ছিঁড়ে এসেছিলেন আল্লাহ প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার এই আবির্ভাবে আকাশের প্রতিটি নক্ষত্র থেকে যে ভূপৃষ্ঠের প্রতিটি ধূলিকণা একসঙ্গে মেতে উঠেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া নবিয়াল্লাহ। তিনি আরও জানান, বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে ইতোমধ্যে আলোচিত এই জুলুসকে এখন চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক হিসেবেও গণ্য করা হয়। তাই এর শরীয়তসম্মত নির্মলিন ঐতিহ্য রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব। জুলুসের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্ন না ঘটে, এই জন্য পুলিশ প্রশাসন এবং আমাদের নির্ধারিত স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশ, বিশেষত আঞ্জুমান ট্রাস্ট ঘোষিত নিয়মকানুন মেনে চলতে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জুলুসের ড্রামসেট প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাদ্যদ্রব্য নিক্ষেপ বরাবরের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। জসমে জুলুস নিম্নে নির্দেশিত রাস্তা ধরেই গমন করবে এবং যথারীতি ফিরে আসবে ইনশাল্লাহ। ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ সিরাজুল হক পি নিউজকে বলেন, আমরা আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে 100 বছর পূর্তি উপলক্ষে আমরা আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে আমাদের হুজুর কেবলা পীর সাহেবের সামাদ্দা জিল্লুল আলী এবং কাসিম সামাদ্দা জিল্লুল আলী এবং মেহমুদ সামাদ্দা জিল্লুল আলী আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে আগমন করবেন এবং সাথে সাথে আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আসন্ন জশ্ন জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতারতের জন্য ওনারা আগমন করবেন। এই উপলক্ষে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। সারা বাংলাদেশ থেকে আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের পীর ভাইরা এবং মুসলমান ভাইরা যারা আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, সবাই এখানে উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, বিভিন্ন মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাই এখানে থাকবেন। আমরা জামিয়ার বিশাল ময়দানে সেখানে অনুষ্ঠিত হবে আমাদের জশ্ন জুলুসের প্রোগ্রামের পরে আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান এবং পাশাপাশি আমাদের তর্জুমান আহলে সুন্নত আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত সেখানে 50 বছর পূর্তি এবং আমাদের জশ্ন জুলুসের 54 বছর পূর্তি অনুষ্ঠান একসাথে আমরা অনুষ্ঠান করব। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আগামীতে যেসব প্রোগ্রাম আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া গ্রহণ করবেন, সিদ্ধান্ত নেবেন, সেগুলো বাস্তবায়নের জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে আমরা এই আসন্ন জশ্ন জুলুস মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 100তম বর্ষ আঞ্জুমান আহমদিয়া সুন্নিয়ার এই পূর্তি পালনের জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাই যেন উপস্থিত থেকে
এই অনুষ্ঠান উপলব্ধ করতে পারেন আঞ্জুমান আহমদিয়া সুন্নিয়ার কার্যক্রম সম্বন্ধে সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো। আঞ্জুমান প্রতিষ্ঠার ১০০ বছর। এই ১০০ বছরে বিশাল অর্জন রয়েছে প্রতিষ্ঠানটির। যোগাযোগ করা হলে ফাইন্যান্স সেক্রেটারি কমরউদ্দিন সবুর বলেন, আমাদের দাদা হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইকে সাবানের জন্য উনি আধুনিকভাবে লিপিবদ্ধের পরে সাবানের দায়িত্বটাকে দিয়েছেন এবং এটা পড়ানোর, মানুষকে পড়ানোর, শিক্ষার দিকে ধাবিত করেছিলেন। সেই শিক্ষার শুরু থেকে আমরা আজ পর্যন্ত আমরা বাংলাদেশের তথা বিশ্বে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের দাদা হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি শাহ রহমতুল্লাহ আলাই উনি কাম করো দিনকে বাঁচাও, চাচ্চা আলম তৈয়ার করো, এই মিশনে আমাদেরকে ওই আজকের তথা গাউসিয়া কমিটি আঞ্জুমান ট্রাস্ট সবাইকে দায়িত্ব অর্পণ করেন। সেই দায়িত্বের উপর থেকে আমরা ওনাদের সহচর যারা আছেন, আমরা ওনাদের যাদের এবং এই সিলসিলায় কাদেরিয়ার অন্তর্ভুক্তি, তারা এই পর্যন্ত কাজ করে যাচ্ছে। আমরা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মাধ্যমে সেই ট্রাস্ট ১০০-র অধিক মাদ্রাসাকে সরাসরি পরিচালনা করেন এবং আঞ্জুমানের নামের উপর পরিচালিত হয় আরও শখানিক, প্রায় ২০০-র অধিক প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি এবং লক্ষাধিক ছাত্র ছাত্রীকে আমরা লেখাপড়া করে থাকি, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে থাকি। শুধু এখানে একটা জিনিস না বললেই নয়, ধর্মীয় শিক্ষায় সবচেয়ে বেশি উপকারী হয় গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানরা, যাদের অবহেলিত সন্তানদেরকে কেউ দেখার নাই, কারো মা বাবা নাই, সন্তান নাই, এতিম সন্তান, তাদেরকে আমরা বেশিরভাগ লালায়িত পালায়িত করি এবং এই ধরনের সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে শিক্ষার উচ্চশিখরে পর্যন্ত পৌঁছে দেওয়াতে আমরা সক্ষম হয়েছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ছাত্রছাত্রীরা শুধু আলেমই হন নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং দেশের পেশাজীবী সর্বক্ষেত্রে আমরা অবদান রাখছি বলে আমরা মনে করি। আমরা এই অবদানটুকু সারা বিশ্বে পৌঁছে দিতে চাই। আমরা আরও প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি মহল্লায় আমাদের এই প্রতিষ্ঠানকে গড়ে তুলে আমরা এটার বিস্তার করতে চাই। এটাই হচ্ছে আমাদের গাউসিয়া কমিটি বলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একমাত্র মনোবাসনা। আমাদের আর শিক্ষা ব্যতীত আমরা আর কোনো কাজে অতিরিক্ত ফোকাস করি না, আমরা শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা এই ট্রাস্ট পরিচালিত করি। প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন বলেন, মাহে রবিউল আউয়াল মাস শুরু হয়েছেন আমাদের ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল এই চট্টগ্রাম কাবলা সদরতিতে পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ মন্তাজিলুল আলী, হুজুর কাবলা সৈয়দ কাসেম শাহ মন্তাজিলুল আলী, হুজুর কাবলা সৈয়দ মেহমুদ শাহ মন্তাজিলুল, সাথে সাথে আমরা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ১০০ বছর যেই পূর্তি, সেটা ইনশাল্লাহ আমরা আঞ্জুমান ক্যাবিনেট বিন্দু ইনশাল্লাহ আমরা একটা প্রস্তুতি নিয়েছি ব্যাপকভাবে। এই 12 রবিউল আউয়াল জুলুসের সাথে সাথে এই আমরা আরেকটা ঐতিহাসিক প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। ইনশাল্লাহ আপনাদেরকে প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যারা আছেন সবাইকে আমন্ত্রণ জানানো হবে। ইনশাল্লাহ হুজুর কাবলার সদরতিতে এই প্রোগ্রামটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া অনুষ্ঠিত হবেন ইনশাল্লাহ আপনারা সবাই। আর আরেকটা বিষয়, আমরা আঞ্জুমানের ১০০ বছর পূর্তির পাশাপাশি তর্জুমানে আলে সুন্নত 50 বছর অতিবাহিত হয়েছেন ইনশাল্লাহ, সেটা নিয়েও একটা প্রোগ্রাম আমরা করব ইনশাল্লাহ হুজুর কাবলার উপস্থিতিতে। আপনারা সবাই ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং হুজুর কাবলার সফরকে আজিমুসান করে আপনারা যেই পি নিউজ প্রোগ্রাম, ডকুমেন্টারি প্রোগ্রাম করছেন, আপনাদেরকেও আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে, হুজুর কাবলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সাবেক গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ বলেন, জামিয়া তৈরি করেছেন, যে আপনারা সবাই জানেন যে শেখের উকিল নামক জায়গা দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে, সেইখান থেকে আমার হুজুর কাবলা বুঝতে পারলেন যে এই দেশে সুন্নিয়তের অভাব আছে, এখানে আলা হজরতের অনুসারীর অভাব আছে। সেখান থেকে এসে অনেক কথাগুলি মূলে না গিয়ে এটা হচ্ছে যে ওখান থেকে ওখানে দরুদ শরীফ না পাওয়া যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
কেউ দর্শকটা ওই উত্তরটা দেয় নাই। ওই উত্তরটা না দেওয়ার পরে হুজুর কেবলা রাগান্বিত হয়ে ওখানে খাওয়া দাওয়া না করে ডাইরেক্ট চলে আসলেন। তৎকালীন যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তাদের সঙ্গে কোহিনুর প্রেসের মধ্যে বসেই, তখন কোহিনুর প্রেস, আজাদি প্রেসটা হচ্ছে কোহিনুর প্রেস আন্দরকিল্লা, সেখানে সিনিয়র যারা আসছিলেন তৎকালে তাদেরকে ডেকে বললেন এখানে একটা মাদ্রাসা করতে হবে। সেই মাদ্রাসা জায়গা খুঁজে পেয়েছেন এই বিবিরহাট নাজিরপাড়া স্থান, বিবিরহাটের এখানে 1600 যেখানে বর্তমানে আঞ্জুমান কমপ্লেক্স যেখানে আছে সেখানে ইনশাল্লাহ জামিয়া প্রতিষ্ঠা করছে সুবর্ণ সনে। রেঙ্গুনে মজলিসে শুরা প্রতিষ্ঠা হয়। এই শুরা থেকে এই শুরার নামটা ভেঙে আঞ্জুমান রহমানে আহমদিয়া সুন্নিয়া করা হচ্ছে। মূলত হচ্ছে 100 বছর পূর্তি মজলিসে শুরা, সেটা হুজুর কেবলার হাতে গড়া নুরানি জবানের গড়া মজলিসে শুরা। মজলিসে শুরার বয়স থেকে এই পর্যন্ত 100 বছর। আঞ্জুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোসাহিবউদ্দিন বখতিয়ার বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের যে আজকের আঞ্জুমানের রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, এটা কিন্তু 2025 সালে এসে 100 বছর পূর্তি আমরা উদযাপন করতে যাচ্ছি। কারণ 1925 সাল থেকেই আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া নাম দিয়েই আঞ্জুমানের শুরু হয় এবং 2025 সালে এসে এর পরিপূর্ণ নাম আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এবং বর্তমানে ট্রাস্ট হিসেবে এটা সবার কাছে পরিচিত। একই সাথে আমরা স্মরণ করি 100 বছর ধরে এই আঞ্জুমান শুধু বাংলাদেশকে না, বাংলাদেশের বাইরেও লাখো লাখো মানুষকে উপকৃত করেছে। এই আঞ্জুমান দিয়েছে জশ্নে জুলুসের মতো একটা শতাব্দীর সেরা সংস্কার, দিয়েছে মাসিক তর্জুমানের মতো একটি মাসিক পত্রিকা যেটার বয়স এই বছর মহরম সংখ্যা থেকে 50 বছর পূর্তি হচ্ছে। এবং এই জশ্নে জুলুস যেটা আঞ্জুমান থেকে প্রথম 1394 হিজরিতে প্রথম জুলুস হয়, অর্থাৎ 1974 সালে বলুয়ারদিঘা খানকা শরীফ থেকে অল্প সংখ্যক মানুষ নিয়ে নূর মোহাম্মদ আল কাদেরীর নেতৃত্বে হুজুর আল্লামা গৌসুজ্জামান তৈয়ব শাহর নির্দেশে যে জশ্নে জুলুস শুরু হয়েছিল, এটাও কিন্তু আজকে 54তম জশ্নে জুলুস হবে 2 দিন পর। এবং কয়েক হাজার মানুষের এই জশ্নে জুলুস বর্তমানে পৃথিবীর একটি সেরা জুলুস হিসেবে মিডিয়া ব্যক্তিত্ব যারা বিভিন্ন মিডিয়া আছে তাদের কাছেও এটা গণ্য হচ্ছে। এবং আমরা দাবি করি এই তর্জমানের কারণে বাংলাদেশে বর্তমানে সুন্নি জামাতের অসংখ্য লেখক তৈরি হয়েছে। তো আমাদের এই জুলুস আজকে হাজার হাজার জুলুসের জন্ম দিচ্ছে বাংলাদেশে। প্রতিদিনই জুলুস হচ্ছে কোনো না কোনো জায়গায়। সবগুলো জুলুসের প্রথম এবং উদ্ভব এবং প্রেরণা এই 74 সালের গৌসুজ্জামান তৈয়ব শাহর নির্দেশে আঞ্জুমানের এই জশ্নে জুলুস। তাই একদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভাগমনের 1500 বছর পূর্ণ হলো, অপরদিকে আঞ্জুমানের 100 বছর পূর্ণ হলো, তর্জমানে আহলে সুন্নাত এই মাসিক পত্রিকার 50 বছর পূর্ণ হলো, সাথে সাথে জশ্নে জুলুসেরও 54 বছর পূর্ণ হতে যাচ্ছে 2 দিন পর। আমরা এই সময়ই সারা পৃথিবীর মানুষকে মোবারকবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই 1500 বছরে এসে সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আবারও ঘুরে দাঁড়াক, রসুল পাকের শিক্ষায় তারা উজ্জীবিত হোক, এই কামনা করছি। আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা এম এ মান্নান বলেন, কোনো একটি মিশনকে কামিয়াব করার জন্য, মিশনের যথাযথ প্রচার প্রসারের জন্য প্রকাশনার গুরুত্ব অপরিসীম। প্রকাশনার মধ্যে যে বই পুস্তক প্রকাশনা, বিভিন্ন প্রকাশনার বিভিন্ন বিষয় আছে, তার মধ্যে একটা আছে মুখপত্র। এই মুখপত্রের মাধ্যমে নির্দিষ্ট একটা মিশন, নির্দিষ্ট একটা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এই মুখপত্রের গুরুত্ব অস্বীকার করা যায় না। এই
হাকিকতটা, এই বাস্তবতাটা আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রহমতুল্লাহ আলাই এটা পুঙ্খানুপুঙ্খরূপে তিনি অনুধাবন করেছিলেন। 1977 সালে তিনি একটি বিশেষ বৈঠকের মাধ্যমে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এবং আমাদের পীর ভাইদের নিয়ে হুজুর কাবলা কিন্তু এই মাসিক তর্জুমান প্রকাশনার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 1977 সালেই মাসিক তর্জুমানের যে প্রকাশনার সূচনা হয়েছিল। তো সেই থেকে আলহামদুলিল্লাহ আজকে হুজুর কাবলা কিন্তু এটা আপনি যে মাসিক এই প্রকাশনাটা বড় ব্যয়বহুল, কিন্তু ব্যয়বহুল হলেও একটু ব্যয়বহুল, তদুপরি সেটার ধারাবাহিকতা রক্ষার জন্য যে লেখালেখি যোগ্য উপযুক্ত লেখক, উপযুক্ত তথ্যবহুল ভাবে যেটা প্রকাশনার ব্যাপারে যে বিষয়গুলো আছে হুজুর কাবলা সেগুলোর প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব দিয়ে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়াকে সেটার নির্দেশ দিয়েছিলেন যেন যে কোনো অবস্থাতেই মাসিক তর্জুমানটা নিয়মিতভাবে প্রকাশ পায়। তো সুতরাং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। হুজুর কাবলার নির্দেশকে তারা একদম পুঙ্খানুপুঙ্খরূপে যথাযথভাবে পালন করার, গ্রহণ করার তারা কিন্তু সচেষ্ট থাকেন। হুজুর কাবলার দোয়া আছে, তদুপরি তাদের আন্তরিকতা এবং এখলাস নিষ্ঠার মধ্যে কোনো ঘাটতি ছিল না। সেই থেকে আলহামদুলিল্লাহ মাসিক তর্জুমান আজ পর্যন্ত নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। আঞ্জুমানের 100 বছরের পাশাপাশি এবার আঞ্জুমান ট্রাস্ট কর্তৃক প্রকাশিত মাসিক তারজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের 50 বছর পূর্তি। একটি পত্রিকা 50 বছর যাবৎ ধারাবাহিক প্রকাশ করতে পারাটা চারটিখানি বিষয় নয়, এটির পাঠক প্রায় 50,000। এ বিষয়ে তর্জুমানের সহকারী সম্পাদক আবু নাসের তৈয়ব আলী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপত্র মাসিক তর্জুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই তর্জুমান ইসলামের মর্মমানি প্রচার এবং প্রসারের জন্য কাজ করে যাচ্ছে। ঈমান, আকীদা ও আমলের বিশুদ্ধতার জন্য এই লেখনীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পত্রিকার 50 বছর পূর্তি হয়েছে। আমি সকল লেখক, পাঠক, শুভানুধ্যায়ী সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে এবারে 100 বছর এটা একটা আশ্চর্য কথা, এটা প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন জাগার কথায় চট্টগ্রাম জামিয়া সংলগ্ন আলমগীর খানকা শরীফ থেকে সকাল 9টায় শুরু করে বিবিরহাট, মুরাদপুর, 16 রেল স্টেশন, 2 নং গেট, জিইসি মোড় হয়ে আবারও বিপরীত পথে জামিয়া জুলুস মাঠে গিয়ে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সমবেত হবেন এবং পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহর সমাপনী বক্তব্য ও আখেরি মুনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি হবে। পি নিউজ টিভি, চট্টগ্রাম। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।